আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন নিয়ে। তোমরা অনেকেই জানো আমরা ধারাবাহিকভাবে সেট ও ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব তোমাদের কোন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তোমরা জানো আমরা 2025 সাল থেকে 2015 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেখাচ্ছিলাম। তো গত ক্লাসেও কিছু করানোর পরে বাকি ছিল, আজকে আমরা সেই বাকি ম্যাথগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখো 66 নাম্বারে আমি কি লিখে একটা প্রশ্ন লিখি, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সি সমান দেওয়া রয়েছে এক্স বিলংস টু n x স্কয়ার মাইনাস 9 সমান হলো 0। দেখো এইটা প্রথমে বলছে কি x বিলংস টু n, মানে x এর সদস্য হচ্ছে n। n বলতে কি স্বাভাবিক সংখ্যা বলছে। তারপরে সাজ দ্যাট x স্কয়ার মাইনাস 9 সমান হলো 0। যে উৎপাদকের কায়দা একটা দেওয়া রয়েছে, আমরা এরকম দেওয়া থাকলে এখানে বলে লিখে নিব, এখানে বলে এটা তুলে নিব। x স্কয়ার মাইনাস 9 সমান 0, বা x সমান হচ্ছে এখানে মাইনাস রয়েছে, তাহলে স্থান পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে প্লাস 9 হবে। x স্কয়ার হয়ে গেল, x সমান রুট স্কয়ার থাকলে এই পাশে যে রুট হয়ে যায় প্লাস মাইনাস 9, বা x সমান হচ্ছে প্লাস মাইনাস 3। কি এখানে প্লাস মাইনাস দুইটাই আছে, কিন্তু এখানে তুমি খেয়াল করো যে এখানে বলছে x এর সদস্য n, মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একে n এই বড় আকারে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা অতএব c সমান নিতে পারবো শুধু 3, প্লাস 3 নিতে পারবো, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা দেখব 67 নাম্বার, একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটাও কোনো একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? এটাও কোনো একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, একেবারে ইজি একটা অঙ্ক, যাতে তোমরা সবাই পারো। আমি দেখি x বিলংস টু n, x হচ্ছে বিজোড় সংখ্যা। এমন ধরনের অঙ্ক অনেক আমরা সলভ করেছি, বিজোড় সংখ্যা, এবং x লেস দ্যান হচ্ছে 6। তাহলে দেখো এটা একটা সেট, বলছে যে x এর সদস্য হচ্ছে n, বলছে স্বাভাবিক সংখ্যা। তারপরে বলছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার বলছে বিজোড় সংখ্যাগুলো। বিজোড় সংখ্যা বলছে, বিজোড় সংখ্যা তোমরা সব নিতে পারো, মানে বিজোড় সংখ্যা তো আর শেষ নেই, তো বিজোড় সংখ্যা হবে। তারপর আবার বলছে যে এটা x লেস দ্যান হলো 6, মানে x এর মান হবে কত? এই 6 এর ছোট হবে। তাহলে সব 6 ছোট বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, তারপর আছে 3, তারপরে 5 এর পরে 7 আসে। 7 তো 6 এর বড় হয়ে যায়, তাহলে আমরা নিতে পারবো না। এই যে স্বাভাবিক সংখ্যা হলো, বিজোড় সংখ্যা হলো, আবার 6 ছোট সংখ্যাগুলো হলো। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা 68 নাম্বার পড়বো। 68 নাম্বার অঙ্ক, সার্বিক সেট দেওয়া রয়েছে যে x সাজ দ্যাট হলো x এর সদস্য হচ্ছে n, তারপর বলছে x স্কয়ার লেস দ্যান হচ্ছে 50। এটা পড়ে কি বুঝছো? দেখো এটা পড়ে কি বুঝতে পারছো? দেখো এটা পড়ে বুঝতে পারছো যে x এর সদস্য হচ্ছে n বলছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 ডট ডট ডট, মানে সংখ্যাগুলো এসেই যাবে, স্বাভাবিক সংখ্যা, এটা বুঝলে। তারপর বলছে যে x স্কয়ার লেস দ্যান হচ্ছে 50, বলছে x এর মান, এই স্বাভাবিক সংখ্যাকে স্কয়ার করো, স্কয়ার করে 50 এর ছোট সংখ্যাগুলো নাও। তাহলে 1 এর স্কয়ার করলে 1 হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, 3 এর স্কয়ার করলে হলো 9 হয়,
4 স্কয়ার করলে 4 4 16 হয়, 5 স্কয়ার করলে 5 5 25 হয়, 6 স্কয়ার করলে 6 6 36 হয়, 7 স্কয়ার করলে 7 7 49 হয়, 8 স্কয়ার করলে 28 64 হয়, যা 50 এর বড় হয়ে যায় তাহলে আমার নেওয়া যাবে না। তাহলে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোই আমরা নিতে পারবো। আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো এবার 67 থেকে 68 গেল, এবার 69 নাম্বার, যে a সমান দেওয়া আছে x belongs to হচ্ছে n, x হচ্ছে কি মৌলিক সংখ্যায় এবং x লেস দেন হচ্ছে 8। এটা চাইলে তোমরা আলাদা করে করতে পারো বা একবারেও করতে পারো। আমি আবার আলাদা করে আজকে একবার একটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে একটা করব আর এখান থেকে একটা আলাদা করব। তাহলে x belongs to হচ্ছে n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং আমি এখানে নামিয়ে নিয়ে আসলাম x belongs to হচ্ছে n such that x less than হচ্ছে 8। তো দেখো এটা আমরা সাজিয়ে নিলাম। তাহলে কেন বলছে যে n স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিবা। মৌলিক সংখ্যাটা 2 3 5 7, সাতের পরে মৌলিক সংখ্যা আসে 11 13 তারপরে আসে 17, ডট ডট দিয়ে দেও, অথবা দেওয়ার প্রয়োজন নাই। এবং বলতে ইন্টারসেকশন, আবার বলছে x এর সদস্য স্বাভাবিক সংখ্যা কত থেকে স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু এই 8 এর থেকে ছোট সংখ্যাগুলো হবে। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, 1 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমরা নিতে পারবো না, 8 এর ছোট সংখ্যাগুলো নিতে পারবো। তো দেখো তাহলে এখানে কমন আছে, এইটা সেশনের কাজে কমন উপাদান, 2 কমন যায়, 3 কমন যায়, 5 কমন যায়, 7 কমন যায়। তাহলে 2 3 5 7 এটা হচ্ছে অ্যান্সার। 2 3 5 7 এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এবার আমরা চলে যাব 70 নাম্বারে। 70 নাম্বারে চলে যাব। 70 নাম্বার, 70 নম্বর সি সমান দেওয়া আছে x belongs to হচ্ছে n, x স্কয়ার গ্রেটার দ্যান হচ্ছে 5 এবং x কিউব লেস দ্যান হচ্ছে 130। গত ক্লাসে এইটা আমি দেখাইছিলাম, আবারও আমি দেখাই। আমি একটু সাজিয়ে নিই, যদি তোমাদের বোঝার পক্ষে সুবিধা হবে বা ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। x belongs to n such that x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবংটা এখানে নামে আসো, এবং x belongs to n, x কিউব লেস দ্যান 130। তো দেখো এখানে বলছে যে x এর মান হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আবার বলছে যে x স্কয়ার belongs to x স্কয়ার হলো গ্রেটার দ্যান 5, মানে x এর মান হবে 5 এর চেয়ে বড়। মানে স্বাভাবিক সংখ্যাকে স্কয়ার করো, স্কয়ার করার পরে দেখতে হবে যে 5 এর চেয়ে বড় সংখ্যাগুলো আমরা নিতে পারবো। তো নাও এখানে 5 এর থেকে বড় সংখ্যা যদি আমরা 4 এর স্কয়ার করি, স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4, 1 এর করলে 1ই হয়, 2 এর করলে 4 হয়, তো 4 তো 5 এর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে নিতে পারবো না। আমরা 3 এর যদি করি, 3 এর স্কয়ার করলে 3 3 9 হয়, 3 3 9 হয়, তাহলে আমরা নিতে পারছি। 4 এর করলেও বড়, মানে এরপরে সব পরবর্তী সংখ্যাগুলো যারে আমরা স্কয়ার করবো আমরা বড় সংখ্যাগুলোই পাবো। তো 3 থেকে আমরা সংখ্যাগুলো নিতে পারি, 3 4 5 6 7 8 9 10 11, এই ডট ডট দিয়ে দাও, আর প্রয়োজন নেই বেশি। এবং হচ্ছে মানে ইন্টারসেকশন। এবার কি বলছে দেখো, x এর সদস্য বলছে n, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে বলছে স্বাভাবিক সংখ্যা হবে, তবে x কিউব লেস দ্যান হলো 130, মানে স্বাভাবিক সংখ্যা হবে, তবে স্বাভাবিক সংখ্যাকে হলো কিউব করো, কিউব করে হলো 130 এর ছোট সংখ্যাগুলো নেও। তো জানি 1 এর কিউব করলে 1 হয়, 2 এর কিউব করলে
8 হয়, 3-এর কিউব করলে 27 হয়, 4-এর কিউব করলে 64 হয়, 5-এর কিউব করলে 125 হয়, 6-এর কিউব করলে 216 হয়ে যায়, যা আমরা নিতে পারবো না। তোমরা যারা এই কিউবগুলো এগুলো বুঝতে পারছো না, তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমাদের হয়েছে পার্ট 1। পার্ট 1টা তোমরা দেখবে, তাহলে কি এই বেসিকগুলো তোমরা A to Z জানতে পারবে। তো দেখো এবার এই চিহ্নের কাজ, এবার এই চিহ্ন হলো সেট বা ইন্টারসেকশন, যেটা বলো যে এটার কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে কমন যায় কে? 4 যায়, এই 5 যায়, এই 5 যায়, তাহলে অ্যান্সার হবে 4 আর 5, 4 আর 5। 70 নাম্বার গেল। আমরা এবার 71 নাম্বারটা দেখবো। পি সমান দেওয়া রয়েছে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 16 এবং এক্স কিউব লেস দেন 125 ইকুয়াল 125। দেখো এক্স এর আমরা এটাও কি আলাদা আলাদা করে ভেঙে নিব, তাহলে আমাদের ম্যাথ করার সুবিধা হবে। এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 16 এবং নামে আসি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব লেস দেন ইকুয়াল 125। দেখো যে এক্স এর সদস্য স্বাভাবিক সংখ্যাকে কি বলছে? স্কোয়ার করতে বলে। স্কোয়ার করার পরে এটা 16 সমান হবে বা 16 কি থেকে বড় সংখ্যাগুলো আমরা নিতে পারবো। 4-এর যদি আমরা স্কোয়ার করি হয় 4 4 16, 3-এর স্কোয়ার করলে কত হয়? 3 3 9 হয়, 3 3 9 হয়, যা হলো কি 16 থেকে কি হয়ে যায়? ছোট। বলছে 16 থেকে বড় নিতে হবে বা 16 সমান সংখ্যাগুলো নিতে হবে, বড় সংখ্যাগুলো বা 16 সমান সংখ্যাগুলো সংখ্যা নিতে হবে। তাহলে 4-এর স্কোয়ার করলে 4 4 16 হয়, তাহলে 16 সমান বা 16 বড় আমরা পাচ্ছি 4। 5-এর করলে 5 5 25 হয়, যা 16 বড়। 6 6 36 হয়, 7 হয়, 7 7 49 হয়, 28 28 64 হয়, 9 10 11 এইভাবে চলতে থাকবে। তাহলে এবং বলতে ইন্টারসেকশন, এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যাকে আবার হলো কিউব করো, কিউব করে 125 ছোট হবে বা 125 সমান সংখ্যাগুলো নাও। কিছুক্ষণ আগে আমরা করে আসলাম 1 2 3 4 4 5, 5-এর হলো কিউব করলে 5 5 হলো 5-এর যদি আমরা কিউব করি তাহলে 125 হয়, যা 125। 6-এর কিউব করলে 216 হয়, যা 125 বড় হয়ে যায়। মানে ছোট নিতে হবে বা 125 সমান সংখ্যাটা নিতে হবে, তাহলে 5 পর্যন্তই হবে। তাহলে এখন দেখো যে এই ভিতরে সাধারণ উপাদান কারা আছে, মানে দুইটার ভিতরে আছে, এদের 4 আছে, এই 4 আছে, এই 5 আছে, এই 5 আছে, তাহলে অ্যান্সার হবে 4 আর 5, অ্যান্সার হবে 4 আর 5। আশা করি এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল এটা, তোমরা বুঝতে পারছো। আমি দেখি পরবর্তী যেটা যাই। এবার আমরা দেখব পূর্ণ সংখ্যার বিষয়। পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা দেখাই। পূর্ণ সংখ্যা তোমরা কাকে বলে? পূর্ণ সংখ্যাকে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস সবই থাকে, ডট 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 কমা ডট -2 -1 শূন্য 1 2 3। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে এটাও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, বা পূর্ণ সংখ্যাকে এই জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে এই জেড দ্বারা প্রকাশ করা হয়। 72 নাম্বার বি সমান দেওয়া আছে এক্স such that x belongs to z such that x square less than equal 4। এটা দেখো বলছে যে x এর সদস্য হলো কি পূর্ণ সংখ্যা, মানে z রয়েছে, মানে z বলতে আমরা বুঝি কমা -3 -2 -1 0 1 2 3 এদিকে চলতে আছে, এদিকেও চলতে আছে, মাইনাস প্লাস মাইনাস সংখ্যাগুলো। বলছে স্বাভাবিক সংখ্যা হবে, মানে এই স্বাভাবিক সংখ্যা বলছি পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যাকে আবার কি বলছে? এই যে স্কোয়ার করো, স্কোয়ার করে 4-এর চেয়ে ছোট বা 4-এর সমান সংখ্যাগুলো নাও।
4 সমান আমরা এখানে যদি তোমাদের একটু ডিটেলসে আমি বুঝিয়ে দিই যে 1 স্কয়ার করলে 1 হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, 3 এর স্কয়ার করলে 3 3 9 হয়, 4 এর স্কয়ার করলে কত হয়, 4 এর 16 হয়, -1 এর স্কয়ার করলেও খালি 1 হয়, -2 এর স্কয়ার করলেও 4 হয়, -3 এর স্কয়ার করলে 9 হয়, -4 এর স্কয়ার করলেও কত হয়, 16 হয়। তাহলে দেখো এখানে বলছে যে স্কয়ার করার পরে 4 এর ছোট বা 4 এর সমান সংখ্যাগুলো আমরা নিতে পারবো। তাহলে আমরা 2 যদি স্কয়ার করি বা 4 এর সমান -2 এর উপর হচ্ছে, -2 এর স্কয়ার করলেও কি 4 এর সমান বা 4 এর চেয়ে ছোট হচ্ছে, সমান হচ্ছে। আর যদি -3 এর স্কয়ার করি 9 হয়ে যায়, যা 4 এর বড় হয়ে যায়, আমরা নিতে পারবো না। প্লাসের বেলায় দেখো 9 হয়ে যায়, আমরা নিতে পারবো না। তাহলে এখানে হচ্ছে -2 -1 0 1 2, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। আমরা 73 নম্বরে আসি। এ সমান দেওয়া আছে x এর সদস্য হচ্ছে z, তারপরে সাজ দ্যাট -3 লেস দেন ইকুয়াল x লেস দেন 3। এখানে দেখো কি x এর সদস্য কি বলেছে, পূর্ণ সংখ্যা। তারপরে বলছে যে পূর্ণ সংখ্যা হবে তবে -3 লেস দেন ইকুয়াল, -3 সমান বা -3 থেকে বড় হবে x এর মান। আবার বলছে 3 থেকে ছোট হবে x এর মান, 3 থেকে ছোট হবে। তাহলে -3 থেকে বড় সংখ্যাগুলো কারা? -3 থেকে বড় কি -2, কিন্তু -3 থেকে বড়, -1 -3 থেকে বড়, আর এই যে +1 2 3 3 হলো এই 3 থেকে আবার বড় হতে হবে, এই 3 থেকে বড় ছোট হতে হবে। -3 থেকে বড় হবে বা সমান হবে, আর এই +3 থেকে ছোট সংখ্যাগুলো আমরা নিতে পারবো। তাহলে -2 নিলাম, -2 থেকে হলো বড় সংখ্যা, কিন্তু হলো 3 নিলাম, -3 থেকে বড় সংখ্যা -2, -1 আবার -2 থেকে বড়, 0 পূর্ণ সংখ্যার মধ্যে 0 থাকে, 0 ও 1 2, এখানে 3 থেকে ছোট সংখ্যাগুলো নিতে বলেছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। 74 নাম্বার, এ সমান দেওয়া আছে x এর সদস্য মানে x belongs to z such that x square less than equal 9। বলছে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে, পর বলছে পূর্ণ সংখ্যাকে স্কয়ার করে 9 এর সমান হবে বা 9 এর ছোট হবে। তাহলে আমরা -3 স্কয়ার করলে 3 3 9 হয়, যা -9 এর সমান, -2 2 2 4 হয়, তারপরে -1 0 1 2 3, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা যদি এই পূর্ণ সংখ্যা না বোঝো তারা আমাদের পার্ট 1 ক্লাসটি দেখবে, তাহলে আরো ইজিভাবে বুঝতে পারবে। যেমন 75 নাম্বার করবো আমরা এখন, যে এল সমান দেওয়া আছে x যেন x পূর্ণ সংখ্যা, এবার কথায় লিখে বাংলায় লিখেছে পূর্ণ সংখ্যা, এবং বলছে যে পূর্ণ সংখ্যাকে স্কয়ার করে 9 এর ছোট সংখ্যাগুলো হবে। তাহলে পূর্ণ সংখ্যাকে স্কয়ার করে 9 এর ছোট হয় -2 -1 0 1 2। আশা করি এটাও বুঝতে পারছো তোমরা। 76 নম্বরে b সমান দেওয়া আছে x এর সদস্য মানে z মানে পূর্ণ সংখ্যা -2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল হচ্ছে 2। তো তাই বলছে যে x এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা আবার কত হবে, -2 থেকে বড় হবে বা সমান হবে, আবার বলছে +2 থেকে ছোট হবে বা +2 সমান হবে। তাহলে -2 থেকে বড় সংখ্যা কারা, -1, -2 এবার এখানে ইকুয়াল রয়েছে, তাহলে -2 আমরা নিতে পাচ্ছি। তারপরে 0 1 2 নিতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার 77 নাম্বার দেখো,
সার্বিক সংখ্যা সেট x such that x belongs to z এবং x স্কয়ার লেস দেন হচ্ছে 10 বলছে যে x হলো পূর্ণ সংখ্যা পর বলছে যে পূর্ণ সংখ্যাকে এবার স্কয়ার করে এই 10 এর ছোট সংখ্যাগুলো নাও তাহলে জানি -3 স্কয়ার করলে কি 9 হয়ে যায় 10 এর ছোট -2 স্কয়ার করলে কত 2 দুগুণে 4 হয়ে যায় 10 এর ছোট -1 তো ছোট হবেই 0 1 এর স্কয়ার করলে কত হয় 1 হয় 2 এর স্কয়ার করলে 4 হয় না 3 এর স্কয়ার করলে কত হয় 9 হয় 4 এর স্কয়ার করলে 16 হয়ে যায় যা আমরা নিতে পারবো না এটা হচ্ছে অ্যানসার এটা 78 নম্বরটা দেখো এটা আমরা একবারে করতে পারি তোমরা যদি বাড়িতে এটা ভেঙে তারপর এটা ভেঙে আলাদা আলাদা ভাবে করতেই পারতে এটা স্বাভাবিক বিষয় তোমাদের তো আমি আলাদা ভাবে শিখিয়েছি তো দেখো এবার যে a সমান দেওয়া আছে x এর সদস্য x স্কয়ার গ্রেটার দ্যান হচ্ছে 15 এবং x কিউব লেস দ্যান হচ্ছে 225 মনে হয় এটা গত ক্লাস আমি করেছি আবারও দেখো তোমরা এটা আলাদা করে নাও x belongs to n x স্কয়ার গ্রেটার দ্যান 15 এবং x কিউব লেস দ্যান 225 এটা আগে এটা তুলে নিতে হয় তারপর এটা হবে তো দেখো x এর মান স্বাভাবিক সংখ্যা তারপর স্বাভাবিক সংখ্যাকে স্কয়ার করে 15 থেকে বড় সংখ্যাগুলো আমরা নিতে পারবো তাহলে 4 এ 16 হয় যা নিতে হবে 3 এর 3 3 9 হয় যা নিতে পারবো না তা 15 এর থেকে ছোট তাহলে আমরা নিতে পাচ্ছি কোনটা 4 এর উপর থেকে 4 5 6 7 8 9 ডট দিয়ে দিলাম এবং বলতে ইন্টারসেকশন এবার বলছে এই স্বাভাবিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যাকে কিউব করে 225 এর ছোট সংখ্যাগুলো নাও 1 2 3 4 5 5 যদি কিউব করি 125 হয় 6 কিউব করলে 216 হয় 6 নিতে পাচ্ছি তো 225 এর ছোট 7 কিউব করলে 343 হয় যা 225 এর বড় আমরা নিতে পারবো না 6 পর্যন্ত 1 থেকে ইভেন কমন উপাদানগুলো আছে 4 5 6 4 5 6 তাহলে 4 5 এই 6 হলো অ্যানসার 4 5 6 হচ্ছে অ্যানসার তাহলে 79 নাম্বার দেখো b সমান x এর সদস্য হচ্ছে n 4 লেস দেন ইকুয়াল হচ্ছে x লেস দেন ইকুয়াল হচ্ছে 7 এটা ইজি ভাবেই বলছে এর স্বাভাবিক সংখ্যা হবে যা এই 4 এর চেয়ে বড় হবে বা 4 এর সমান হবে এবং 7 এর চেয়ে ছোট হবে বা 7 এর সমান হবে তাহলে 4 5 6 7 এটাই হচ্ছে অ্যানসার এটাই হচ্ছে অ্যানসার এটাই হচ্ছে অ্যানসার দাঁড়িয়ে 80 নাম্বারটা দেখো c সমান দেওয়া রয়েছে x এর সদস্য হচ্ছে n 2 লেস দেন x লেস দেন হচ্ছে 16 তাহলে বলছে x এর সদস্য হচ্ছে n মানে স্বাভাবিক সংখ্যা তারপর বলছে যে এই x কে চিন্তা করো x এর মানটা কেমন হবে এই 2 এর থেকে বড় হবে আর 16 এর থেকে ছোট হবে তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 থেকে ছোট সংখ্যাগুলো তাহলে হচ্ছে এটাই হচ্ছে মানে এগুলোই আশা করি বুঝতে পারছো 81 নাম্বারটা দেখো যে a সমান দেওয়া আছে x belongs to z such that 0 লেস দেন ইকুয়াল x স্কয়ার লেস দেন ইকুয়াল 4 বলছে পূর্ণ সংখ্যা হবে যা 0 এর থেকে বড় বা 0 সমান হবে
এক্সকে মানে কিউব করতে হবে, কিউব করার পরে শূন্য সমান বা শূন্য স্কোয়ার করতে হবে, স্কোয়ার পরে শূন্য থেকে বড় হবে বা শূন্যর চেয়ে সমান হবে, আবার বলছে 4-এর চেয়ে ছোটো হবে বা 4-এর সমান হবে। শূন্য স্কোয়ার করলে শূন্যই হয়, 1 স্কোয়ার করলে 1 হয়, 3-এর স্কোয়ার যদি আমরা 2-এর স্কোয়ার করলে 4 হয়, 3-এর স্কোয়ার করলে 3 3 9 হয়। তাহলে কি 4-এর সমান নিতে বলেছে। -1-এর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। -2-র স্কোয়ার করলে কত হয়? 4 হয়। -3 স্কোয়ার করলে কত হয়? 9 হয়। এখানে বলছে শূন্যর সমান বা শূন্যর চেয়ে বড় হবে, আবার এই 4-এর সমান বা 4-এর চেয়ে ছোট সংখ্যাগুলো হবে। এইগুলো তো আমরা নিতে পারছি না, 4-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিতে পারছি -2 -1 0 1 2। এটা হচ্ছে অ্যান্সার। আর 82 নম্বর, 81 দেখলাম। বি সমান দেওয়া রয়েছে এক্স এর সদস্য হচ্ছে জেড, মানে পূর্ণ সংখ্যা সাজ দ্যাট -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 2। বলছে এই পূর্ণ সংখ্যা হবে, তারপর বলছে যে এক্স এর মান হবে -2 থেকে বড় বা -2 এর সমান, আবার এই +2 থেকে ছোট হবে। -2 থেকে বড় সংখ্যাকে, -2 থেকে বড় সংখ্যা -1 0, তারপরে হচ্ছে 1 2 1 2, এখানে তো 2 পর্যন্ত যেতে বলেছে, 2-র বেশি আমরা নিতে পারবো না, তাহলে হচ্ছে অ্যান্সার। এখানে আবার ইকুয়াল দেওয়া রয়েছে, তাহলে -2 হবে, ইকুয়াল দেওয়া রয়েছে, তাহলে -2 -1 -1 0 1 2। আশা করি এটাও বুঝতে পারছো তোমরা। 80 নম্বর একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখো, যে এক্স এর সদস্য হচ্ছে জেড, মানে পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার -4x -5 সমান 0 সমান 5। উৎপাদক আকারে দেওয়া থাকলে আমি তোমাদের বলছি যে এখানে বলে লিখে নিবে, এক্স স্কোয়ার -4x -5 সমান 0। উৎপাদকে বিশ্লেষণ করবে, মানে এটা মিডিল ফ্যাক্টর আছে, কারণ আমরা যে পাওয়ার প্রথমে আছে তার অর্ধেক পাওয়ার কি মাঝে আছে, এটা তাহলে মিডিল ফ্যাক্ট হবে। তাহলে মিডিল ফ্যাক্ট হবে, মানে 5x কে থেকে একটা এক্স বাদ দাও, তাহলে 4x হয়ে যাচ্ছে -4। তোমরা যারা মিডিল ফ্যাক্ট না বোঝো একটু দেখে নেবে, তোমরা বীজগণিতের অঙ্ক বা সূত্রগুলো দেখবে, আর যদি না একেবারে না বুঝতে পারো এডুকেশনে পেজে মেসেজ করবে, আমি সুন্দরভাবে আবার পার্সোনালি বুঝিয়ে দিব। তাহলে এখানে কমন নেওয়া যায় এক্স, তাহলে এক্স থাকে, আর এখানে 5 থাকে, +1 কমন নাও, এক্স -5 থাকবে না, তাহলে x + 1 x একাধিক রাশির গুণফল শূন্য হলে কি করতে হয়? হয় অথবা করতে হয়, হয় x + 1 সমান 0 বা x সমান -1, অথবা x -5 সমান 0 বা x সমান হচ্ছে 5। এখানে কি বলেছে যে x এর মান হলো কি স্বাভাবিক, জেড মানে পূর্ণ সংখ্যা বলেছে। পূর্ণ সংখ্যা কারা? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা এ সমান আমরা নিতে পারছি, অতএব এ সমান -1ও নিতে পারছি, 5ও নিতে পারছি। তাহলে এ এর মান হবে -1 -5। 15 সালের বোর্ড প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেখালাম। আমরা টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে নিয়েছি, কারণ টাইপ ভিত্তিকভাবে সাজিয়ে করলে আমাদের ইজি হবে বা দ্রুত আমরা সমাধান করতে পারবো, বা একই অঙ্ক যখন আমরা বারবার করব আমাদের ওইটি স্মৃতি থেকে যাবে। এই জন্য আমি তোমাদের টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে নিয়েছি। আমাদের বইয়ে প্রথমে দেখবা বাস্তব সংখ্যা কাকে বলে। মানে বাস্তব সংখ্যা এমন একটা সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকে, স্বাভাবিক সংখ্যা থাকে, গুণনীয়ক সংখ্যা থাকে, দশমিক সংখ্যা থাকে, মূলদ সংখ্যা থাকে, অমূলদ সংখ্যা থাকে। একমাত্র বাস্তব সংখ্যার মধ্যেই সকল প্রকার সংখ্যা থাকে। আমরা এখন দেখব একটা বাস্তব সংখ্যার একটা অ্যান্সার। সমান দেওয়া আছে এক্স এর সদস্য হিসেবে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, তারপর বলছে এক্স কে স্কোয়ার করো -9 সমান 0। আমি প্রথমে বলেছি তোমাদের এই এমন দেওয়া থাকলে এখানে লিখে উৎপাদকটা বিশ্লেষণ করে নিবে।
-9 সমান 0 বা x স্কয়ার সমান 9 বা x সমান কত হচ্ছে +-9 বা x সমান হচ্ছে +-3। তাহলে আমরা c সমান নিতে পারবো -1 +3 প্লাস সাধারণত দেওয়া লাগে না, -3 কমা দিয়ে 3 লিখবে। দেখ এইটা কি জন্য আমরা নিতে পারছি, মাইনাসও নিতে পারলাম এই প্লাসও নিতে পারলাম, কারণ এক্স এর সদস্য কি এই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে সকল প্রকার সংখ্যা থাকে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, বিয়োগ সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মানে সকল প্রকারের সংখ্যা মিলেই হচ্ছে কি এই বাস্তব সংখ্যার সেট। আর একটা বিষয় মনে রাখবে, এই এবং সমান হচ্ছে ইন্টারসেকশন আর অথবা সমান হচ্ছে ইউনিয়ন। এর ইন্টারসেকশনটা কি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন বা সেট বলে। আর অথবা হচ্ছে ইউনিয়ন বা ইউনিয়নের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এই ইউনিয়ন বলে বা সংযোগ সেট বলে বাংলায়। তবে একই সংখ্যা বারবার নেওয়া যাবে না, দুইটি মানে যে সেটের মধ্যেই যদি একসঙ্গে একের অধিকবার থাকে তো একবার নিলেই হয়, তাহলে সেটটা হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।